হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় বন্ধুরা আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের টপিকস হলো মোবাইল নিয়ে। প্রতিনিয়ত আমরা সবাই মোবাইল ইউজ করে থাকি, বাট আমাদের কিছু ভুলের কারণে আমাদের মোবাইলের কিন্তু সবসময় একটা প্রবলেম হয়ে থাকে, সেটা হলো ব্যাটারির ব্যাকআপ কম দিয়ে। সো বন্ধুরা, আজকের টপিকসটা হলো কিভাবে আমরা ব্যাটারির ব্যাকআপ বেশি দিব, ব্যাটারির সম্পর্কে বা আমাদের ভুলের কারণে ব্যাটারির সমস্যা হয়, ওগুলা কিন্তু আজকের টপিকসে জানবো। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আর হ্যাঁ, মনে করে আমার নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এন্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের টপিকসটা হলো একটা ইম্পর্টেন্ট টপিকস, সেটা হলো আমাদের মোবাইল সম্পর্কে নিয়ে। আমাদের মোবাইল দেখা যায় অনেক সময় অনেক প্রবলেম হয়ে থাকে, সেটা হলো ব্যাটারির প্রবলেম। আমরা মোবাইলের মধ্যে একদম এক নম্বরে আমাদের মোবাইলের এক নাম্বার হচ্ছে মোবাইলের ব্যাটারি। সেটা হলো যে আমাদের প্রতিনিয়ত আমরা কিছু কিছু ভুলের কারণে আমাদের নিজের মোবাইলের ব্যাটারিটা নষ্ট করে ফেলি বা দুর্বল করে ফেলি, ওই কারণে কিন্তু আমাদের ব্যাটারির ব্যাকআপ কম দেয়। সো বন্ধুরা, আজকে জানবো ব্যাটারি কিভাবে চার্জ বেশি দেয় বা আমরা মোবাইল কিভাবে সেফ রাখবো, ওগুলা নিয়ে জানবো। সো বন্ধুরা, এক নাম্বার হলো আপনারা রাতে ঘুমানোর সময় মোবাইল চার্জে দিয়ে ঘুমাবেন না। সেটা হলো প্রথম কথাটা হলো একদম ইম্পর্টেন্ট, সেটা হলো নিজের জন্য একদম সেফটি। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ঘুমানোর সময় বালিশের পাশে দেখা যায় মোবাইল চার্জে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সো বন্ধুরা, একটা মোবাইলের মধ্যে চার্জ হওয়া মিনিমাম 1 ঘন্টা সময় লাগে, কিন্তু আমরা করি কি ঘুমানোর সময় চার্জে লাগিয়ে দিলাম বাট ঘুমিয়ে গেলাম। এটা কিন্তু ভুলেও আপনারা করবেন না, কেননা এটা যদি আপনি চার্জে লাগিয়ে দেন আপনার মোবাইলের ব্যাকআপ নিচ্ছে বা 1 ঘন্টার মধ্যে আপনার মিনিমাম 1 ঘন্টার মধ্যে আপনার মোবাইলটা কিন্তু চার্জ হয়ে যাচ্ছে। সো আমাদের মোবাইলের মধ্যে আইসি থেকে থাকে, মোবাইলের আইসি, ওগুলা যখন আমরা চার্জে দিই তখন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হওয়ার পর আমাদের মোবাইলটা যখন একদম ফুল চার্জ হয়ে যায়, ফুল চার্জ হওয়ার পরে দেখা যায় আমাদের মোবাইলটা কিন্তু চার্জ হওয়াতে থাকে, বাট ব্যাটারি ফুল হয়ে গেছে, কিন্তু ওই চার্জ যে হচ্ছে ওইটা কিন্তু কিসের উপর লোড নিচ্ছে, ওইটা হচ্ছে মোবাইলের যে ব্যাটারি আইসি আছে ওইটার উপর কিন্তু লোড নিচ্ছে। সো ব্যাটারি আমি 1 দিন দিচ্ছি, 2 দিন দিচ্ছি, 3 দিন দিচ্ছি, 4 দিনের মাথায় দেখা যাচ্ছে আমার ব্যাটারিটা একটু ডাউন হয়ে যাচ্ছে। সো এটা হইতে পারে যে আমরা না জেনে অনেক সময় অনেক ভুল করে বসে থাকি। সো এটা কিন্তু আমরা যখন মোবাইলের মধ্যে চার্জে লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি তখন 1 ঘন্টার জায়গায় দেখা যাচ্ছে আমরা 3 ঘন্টা এটা চার্জে লাগিয়ে আছে, তো আমার মোবাইলের ব্যাটারি নষ্ট হবে না তো কার মোবাইল নষ্ট হবে? সো এটা কিন্তু আপনার নিজের জন্য সেফটি, কেননা মোবাইল যখন আপনি ঘুমানোর আগে আপনি 20 মিনিট সময় পান বা আধা ঘন্টা সময় পান, আপনি তখনই মোবাইলটা চার্জ দিয়ে ঘুমায় পড়িয়েন বা চার্জ থেকে খুলে ঘুমায় পড়িয়েন, কিন্তু ঘুমানোর সময় আপনারা ভুলেও এটা কিন্তু চার্জে লাগিয়ে দিবেন না, কেননা এটা যদি আপনি চার্জে লাগিয়ে ঘুমান, 1 দিন দিছেন, 2 দিন দিছেন, 3 দিনের সময় কিন্তু আপনার মোবাইলের আইসিটা কিন্তু যখন নষ্ট হয়ে যাবে বা নষ্টর কাছাকাছি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তখন কিন্তু আইসি যদি আগুন ধরে যায় বা কোনো একটা প্রবলেম হয়, কিন্তু আপনার ওইটা কিন্তু প্রবলেম হবে। যদি আপনার বালিশের পাশে না রাখেন, আপনার বালিশের পাশে রাখলে তো আল্লাহর রহমতে গেছে, আপনার মাথাও গেছে, আপনার শরীরে গেছে। সো এটা কিন্তু ভুলটা কিন্তু আপনারা করবেন না। আমরা অনেকেই কিন্তু 100 এর মধ্যে 99% মানুষে এই ভুলটা করে থাকে। অনেক প্রমাণও আছে যে মোবাইল ঘুমানোর সময় মোবাইল পাশে দিয়ে ঘুমাই গেছে, বাট ওইটা কিন্তু সমস্যা হয়ে বসে থাকছে। আমার নিজের জীবনে আমার লাইফের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে। বালিশের পাশে আমি যে মোবাইল চার্জে দিয়ে ঘুমাই গেছিলাম, কিন্তু ওইটা ঘুমের মধ্যে বালিশটা মোবাইলের উপর পড়ছে, তখন দেখি রাতে 2টা আমার দেখতেছি বালিশটা একটু গরম হয়ে গেছে। তো আমি যখন ঘুম থেকে উঠি দেখি আমার বালিশের নিচে দেখতেছি আমার মোবাইলটা একদম পুড়ে গেছে, আমার বালিশের নিচেও কিন্তু অনেক পুড়ে গেছে। সো আমি তাড়াতাড়ি ওটা অফ করে দিয়েছিলাম, আল্লাহর রহমত আমি বেঁচে গেছি, নাহলে কিন্তু আমি ওই দিনে চলে গেছিলাম। সো বন্ধুরা, কিন্তু ভুলটা কিন্তু করবেন না। আমি নিজে এই ভুলটার শিকার হয়েছি, ওই কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি। সো এই ভুলটা কিন্তু করবেন না। আপনি যতক্ষণ সময় পান, 20 মিনিট সময় পান, আধা ঘন্টা সময় পান, ওই সময়টাতে আপনারা মোবাইল চার্জে দিয়ে তারপরে মোবাইল থেকে চার্জ খুলে তারপর 2 নাম্বার হচ্ছে আমরা অনেক সময় দেখা যায়
আমরা কম্পিউটারের মধ্যে, পিসির মধ্যে বা ল্যাপটপ ডেস্কটপ বলেন, আমরা পিসির মধ্যে ইউএসবি কেবল দিয়ে আমরা কম্পিউটারে কাজ করি, বা অনেক সময় দেখা যায় যে কম্পিউটারে লাগিয়ে দিয়ে আলাতুল একদম কাজ করতে থাকতে একদম আর ঘন্টার পর ঘন্টা কাজ করতে, ওইটা কিন্তু করবেন না বলে। ওইটা কিন্তু করলে যে অনেক সময় দেখা যায় মানুষের মোবাইলের নেট থেকে আমরা ইউএসবি দিয়ে কম্পিউটারে কানেক্টেড করি ইন্টারনেটটা যখন কানেক্টেড করি তখন ইন্টারনেটটা আমাদের কম্পিউটারে লোড নিচ্ছে মোবাইল থেকে, ওইটা কিন্তু মোবাইলের যে নেটওয়ার্ক আইসি যেটা আছে ওইটার উপর কিন্তু একটু সাবসিস্টেম হচ্ছে, ওই কারণে আমাদের মোবাইলটা কিন্তু একদম দুর্বল হয়ে যাচ্ছে বা অনেক সময় অনেক ডিস্টার্ব হচ্ছে। সো এইটা কিন্তু ভুলটা করবেন না যে আপনার যেমন ধরেন 20 মিনিটের কাজ বা আধা ঘন্টার কাজ ওইটা করেই আপনারা কিন্তু খুলে নেবেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা যদি আপনি পিসির মধ্যে যদি লাগিয়ে কাজ করেন তাহলে আপনার মোবাইল সমস্যা হতে পারে। 3 নাম্বার হলো আপনারা এই 3 নাম্বার টপিকসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখা যায় যে আমাদের মোবাইলের মধ্যে চার্জ নাই, বাট আমি একটা মুভি দেখতেছি, তো আমাদের মুভি দেখার পরে দেখা যায় যে আমরা চার্জের মধ্যে লাগিয়ে আমরা মুভি দেখতেছি বা নেট ইউজ করতেছি, অনলাইনের মধ্যে কাজ করতেছি, আমরা চার্জের মধ্যে লাগিয়ে নেট ইউজ করতেছি। আপনারা নিজেরাই দেখিয়েন যে নেটের মধ্যে যখন আমি অনলাইনের মধ্যে কাজ করতেছি এখানে চার্জে লাগিয়ে দিছি, তখন দেখবেন আপনার মোবাইলটা একটু একটু গরম হয়ে যাচ্ছে বা একটু সমস্যা করতেছে বা গরম হয়ে যাচ্ছে, আজকে একটু হয়েছে কালকে একটু, পরশু দেখবেন আরো গরম হয়ে যাবে। ওইটার কারণে কিন্তু আপনার ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা যেমন ধরেন চার্জে দিয়ে দিলেন, চার্জ দেওয়ার পর ওখান থেকে খুলে আপনারা কাজ করেন, সমস্যা নেই। 5 মিনিট 10 মিনিট এগুলো কিন্তু চার্জ হতে সময় লাগে না, 20 মিনিট যদি আপনি চার্জ দেন কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। কিন্তু আপনি যদি সবসময় যদি চার্জের মধ্যে লাগিয়ে যদি ভিডিও গেম খেলেন বা মুভি দেখেন, অনলাইনে কাজ করেন, তারপরে কয়েকদিন করার পরে দেখবেন আপনার মোবাইলের মধ্যে তাড়াতাড়ি চার্জ হয় না বা ব্যাটারি ব্যাকআপ কম দিচ্ছে, অনেকেই অনেক সময় অনেক প্রবলেম হয়ে থাকে। 4 নাম্বার হলো যে আপনারা দেখেন অনেক সময় মোবাইল চার্জ শেষ হয়ে যায়, চার্জ শেষ হওয়ার পর 15% চলে আসে, তখন কিন্তু আমাদের মোবাইলে একটা আওয়াজ করে যে চার্জ কম হয়ে গেছে বা চার্জে লাগিয়ে দাও, কিন্তু এটা কিন্তু করবেন না। এটা 15% যখন আপনার প্রথমে 15% হওয়ার যখন কমে যায়, তখন যখন মোবাইলে বাতি দিবে তখন কিন্তু আপনারা চার্জে লাগিয়ে দিবেন। তারপরেও যদি আপনারা যদি মোবাইল সরি বন্ধুরা, মোবাইলের মধ্যে যখন আপনি চার্জ দিবেন না বা মোবাইল লো, ব্যাটারি লো দেখাচ্ছে, তারপরেও আপনারা কিন্তু মোবাইল অনলাইন বা গেম খেলতেছেন, অনলাইন করতেছেন বা আপনার মুভি দেখতেছেন, কিন্তু এটার কারণে কিন্তু আপনার মোবাইল একদম লো হয়ে যাবে বা ব্যাটারি একদম দুর্বল হয়ে যাবে, আপনার মোবাইলও ব্যাকআপ কম দিবে। ভিডিও হচ্ছে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।